একেবারে খাঁটি বিশুদ্ধ স্বাদে গন্ধে অতুলনীয় ঘি যদি কোথাও পাওয়া যায় সেটি হলো নিজেদের বাড়িতে কিভাবে খুব সহজে আমরা 10 মিনিটের মধ্যেই ঘি বানিয়ে নিতে পারবো। শুধু ঘি নয়, কিভাবে মাখনও বানাবো, আর ঘি বা মাখন বানানোর পরে যে বাটার মিল্কটা থাকে সেটাকেও কি করে কাজে লাগাতে পারবো, ঘিকে কিভাবে স্টোর করতে পারবো, এই সমস্ত ছোটোখাটো জিনিস আমি আজকের এই ভিডিওটিতে শেয়ার করেছি। আশা করছি খুব ভালো লাগবে। তো চলুন দেখে নিই আজকের এই ভিডিও। ঘি বানানোর জন্য প্রথমে লাগবে দুধের সর। এখানে রয়েছে আমার 2 সপ্তাহের জমানো দুধের সর। খুব ভালো সর তৈরি হয় যদি গরুর দুধ বা মহিষের দুধ ব্যবহার করা হয়, কিন্তু যদি এগুলোর কোনোটাই না পাওয়া যায় তবে সেক্ষেত্রে আপনারা প্যাকেটের ফুল ফ্যাট মিল্কও ইউজ করতে পারেন। প্রথমে দুধটাকে ভালো করে জাল দিয়ে রুম টেম্পারেচারে আগে নিয়ে আসবেন, তারপর ফ্রিজে রাখবেন 3 থেকে 4 ঘন্টা। তবে এই সরটা বেশ মোটা তৈরি হবে। এবার এই সরটাকে সাবধানে দুধ থেকে তুলে নিয়ে একটা এয়ারটাইট বক্সে করে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবেন। ডিপ ফ্রিজে রাখলে 1 মাস অবধি আপনারা খুব সুন্দরভাবে সরটাকে স্টোর করতে পারেন, কোনো রকম গন্ধ হবে না। এবার ঘি বানানোর ঠিক 1 ঘন্টা আগে সরটাকে ডিপ ফ্রিজ থেকে বার করবেন। দেখুন, প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে হুইস্কার। এই হুইস্কার দিয়েও কিন্তু এই সরটাকে ফেটিয়ে মাখন আর বাটার মিল্ক আলাদা করা যায়। তবে আমি ভিডিওর প্রথমেই বলেছি মাত্র 10 মিনিটে ঝামেলাবিহীনভাবে ঘি তৈরি করে দেখাবো। তো তার জন্য ব্যবহার করবেন মিক্সি। একটা মিক্সিং গ্রাইন্ডিংয়ের জারে সরটাকে তুলে নিচ্ছি। এই স্টেজে কিন্তু সরের মধ্যে আমি কিচ্ছু মেশাচ্ছি না, শুধুমাত্র সরটাকেই মিক্সিতে 2 থেকে 3 বার চালিয়ে নেব, আর প্রত্যেকবার 30 থেকে 40 সেকেন্ড মতন সময় নিয়ে চালাবো। এরকম 1 থেকে 2 বার করব। আমি আপনাদেরকে খুলেও দেখাচ্ছি। আমি একবার চালালাম, এবার দেখুন শটটা একটু আগের থেকে মোটা হয়েছে। আবার ঢাকা বন্ধ করে আবার চালাচ্ছি 30 সেকেন্ডের মতো। আবার খুলে দেখাই, দেখুন আরও একটু ঘন হয়ে গেছে শটটা। এবার আমি এর মধ্যে মেশাবো একদম ফ্রিজের ঠান্ডা জল। ঘি বানানোর জন্য প্রথমে আপনাদেরকে ফ্রিজের ঠান্ডা জলটাকে পাশে রেডি রাখতে হবে, আর যদি কিছু বরফের কুচি রাখতে পারেন তাহলেও খুব ভালো। জল মেশানোর পরে আবারও 2 থেকে 3 বার 30 সেকেন্ড করে চালালে শটটা বেশ আরও মোটা হতে থাকে। এবার আমি সরাসরি দিয়ে দিচ্ছি কিছু বরফের টুকরো দেওয়ার পরে আমি আবার 30 সেকেন্ডের মতন মিক্সিটাকে চালাচ্ছি। এবার দেখুন কি হবে, একেবারে পাতলা হয়ে যাবে শটটা, পুরো দুধের মতন মনে হবে। আপনাদের হয়তো মনে হতে পারে যে এবার কি করে আমি আলাদা করবো মাখনটাকে, কিন্তু কোনো কিছু চিন্তা করার ব্যাপারই নেই। আরও 2 থেকে 3 বার এভাবে চালাতে থাকুন। তারপরে দেখবেন একসময় ধীরে ধীরে মাখনটা কি সুন্দরভাবে সেপারেট হয়ে যাচ্ছে। আর যে লিকুইড পোর্শনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বাটার মিল্ক। এইভাবে মাখন আর বাটার মিল্ক কিন্তু আলাদা হয়ে যায়। যখনই এরকম আলাদা হতে শুরু করবে বুঝবেন আপনাদের মাখন একেবারে তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে এটিকে ঢেলে দেবেন। জারের মধ্যে যেটুকু আমার লেগে রয়েছে মাখন আমি কিন্তু সবটুকু নিয়ে নিচ্ছি, কারণ ঘি বা মাখন সবই কিন্তু খুবই প্রিশিয়াস। তো চলুন, আমার মাখন আর বাটার মিল্ক পুরোপুরি আলাদা হয়ে গেছে। এবার আমি কি করব, এবার বাটারটাকে এই বাটার মিল্ক থেকে আস্তে করে ছেঁকে তুলে নেব। এই যে বাটারটাকে আপনারা দেখছেন, এটাই হচ্ছে যে দোকানের যে বাটার আমরা কিনে খাই আমুলের বা অন্য কোম্পানির, সেই বাটার, তবে সেটা সল্টেড হয়। আমরা এখানে আনসল্টেড বাটার এভাবে তৈরি করলাম। এখনও এর গায়ে কিন্তু অনেকটাই বাটার মিল্ক লেগে রয়েছে। তো আমরা কি করব, আলাদা একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নিয়ে 3 থেকে 4 বার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তাহলে সম্পূর্ণ এর গায়ে লেগে থাকা বাটার মিল্ক পুরোপুরি ধুয়ে যাবে আর একদম বিশুদ্ধ মাখনটা তৈরি হয়ে যাবে। এই মাখনটাকে আপনারা একটা বক্সের মধ্যে করে রেখে দিতে পারেন ফ্রিজে। প্রায় 200 গ্রামের মতন বাটার কিন্তু আমরা এইভাবে তৈরি করে ফেলতে পারলাম কত সহজে। তো চলুন এবার আমি ঘি বানানোটা দেখাই। এই যে বাটারটা পেলাম, এটা ফুটিয়েই কিন্তু ঘি তৈরি হবে। কড়াইতে বাটারটাকে ঢেলে নিলাম, গ্যাস জ্বালিয়ে দিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে, আর এটাকে জাল দিতে থাকবো। একসময় পুরো বাটারটা গলে যাবে, ধীরে ধীরে বেশ অনেক ফেনা তৈরি হবে। কন্টিনিউয়াসলি কিন্তু নাড়াতে থাকতে হবে, নাহলে তলায় ঘি লেগে যেতে পারে। একসময় দেখবেন ফেনা তৈরি হওয়াও কমে গেছে। এবার গ্যাস থেকে এটিকে নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিতে হবে। ঘি তৈরি করার সময় কম জাল দিলেও হবে না, তবে ঘিটা ঠিকঠাকভাবে জাল না হলে নষ্ট হয়ে যেতে পারে, আবার একেবারে বেশি জাল দিলে কড়া হয়ে যেতে পারে। দেখুন এভাবে কত সহজে আমরা ঘি তৈরি করে ফেলতে পারলাম। ছাঁকনিতে ছেঁকে তুলে নিচ্ছি একটা শুকনো কাঁচের বক্সে। আপনারা ঘিটাকে সাধারণত চেষ্টা করবেন কাঁচের জারেই স্টোর করে রাখতে, আর যেই জারে আপনারা ঘিটাকে রাখবেন সেটাকে আগে গরম জল দিয়ে সাবান দিয়ে ধুয়ে নিয়ে রোদে ভালো করে শুকিয়ে নেবেন।
এবারে আমি দেখাই যে বাটার মিল্কটা আমরা পেয়েছিলাম সেটাকে কি করে কাজে লাগাবো। যে কড়াইতে ঘি বানিয়েছিলাম সেই কড়াইতেই বাটার মিল্কটাকে ঢেলে নিলাম। এবার এটিকে জাল দিয়ে দেবো। যখনই এটাকে জাল দেওয়ার পর দেখবো এর মধ্যে 1 ফুট চলে এসছে, তখন গ্যাসটাকে অফ করে দিয়ে এর মধ্যে মিশিয়ে দেবো হাফ কাপের মতন ভিনিগার আর জলের মিশ্রণে। ভিনিগার আর জলের পরিমাণ সমান সমান রাখতে হবে। এটিকে বাটার মিল্ক বা দুধের উপরে দিয়ে আস্তে আস্তে হাতা দিয়ে নাড়লে এক সময় দেখবেন এখান থেকে ছানা আলাদা হয়ে যাচ্ছে, ছাঁকনিতে ছেঁকে নেবেন। এই ছানা আপনারা ছানার ডালনাতে কাজে লাগাতে পারেন বা মিষ্টি তৈরিতেও কাজে লাগাতে পারেন। আর ছানার যে জলটা পেলেন সেটাকেও ফেলে দেওয়া যাবে না, এখান থেকে ডাল বানাতে পারেন বা রুটি করার সময় আটাও মাখতে পারেন। তো এইভাবে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা কাজে লাগিয়ে অনেক কিছু জিনিস তৈরি করতে পারি, কোনো কিছু জিনিসই ফেলে দেওয়ার নয়। তো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে বা কাজে লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে এটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।